আসসালামু আলাইকুম। আমি রাকিবুল হাসান ইফতি পড়াশোনা করছি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ। তো কথা দীর্ঘ না করে আমরা সরাসরি পড়াশোনাতে চলে যাই। আজকে আমরা ইনশাআল্লাহ এই রক্ত সঞ্চালন চ্যাপ্টারের মেইন বইটা দেখব। এই ভিডিওর পরে ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো যে কোথা থেকে কোন বইয়ের কোন লাইনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো পড়া একদম মাস্ট। যদি সবগুলো পড়তে পারি তাহলে তো ভালো, আর যদি মানে যেগুলো একদম না পড়লেই না, ঠিক আছে, এবং ইম্পর্টেন্ট এইচএসসি পাশাপাশি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য, তো ওগুলো আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। তো আমরা পাশাপাশি আমরা শর্ট কোশ্চেনগুলো ইনশাল্লাহ মোটামুটি দেখবো যে কোথা থেকে শর্ট কোশ্চেনগুলো আসতেছে। আর এছাড়াও এমসিকিউ শর্ট কোশ্চেনের বেসিক সহ ডিটেলের ভিডিও ইনশাল্লাহ আসবে। তো আমরা আর দীর্ঘ না করে সরাসরি পড়াশোনাতে চলে যাই। তো প্রথমে রক্ত সংবহন তন্ত্রের যে সংজ্ঞাটা, এটা ইনশাল্লাহ পড়ে রাখবো, উইলিয়াম হার্ভি। তো আমাদের সবগুলো রাইটার মানে এই আবিষ্কারক পড়তে হবে না, কিন্তু কিছু সার্টেন কিছু বিশেষ বিশেষ কিছু নাম আছে, এগুলো আমাদের পড়তে হবে। যেমন উইলিয়াম হার্ভে একটা, তার নামটা পড়তে হবে। 1628 চাইলে পড়তে পারে, না পড়লেও সমস্যা নেই। আর এই লাইনের যতগুলো এই নিউমেরিক্যাল ভ্যালুস আছে এই নাম্বার নিয়ে, সবগুলো আমাদের অবশ্যই পড়তে হবে। আহ, রক্ত কি কাকে বলে, পরে হচ্ছে মোট ওজনের কয় পার্সেন্ট, 4 থেকে 6 লিটার রক্ত থাকে। আচ্ছা, পরে হচ্ছে পিএইচ মাত্রা, এই তাপমাত্রা, পরে হচ্ছে এই আপেক্ষিক গুরুত্ব, সবগুলো ইনশাল্লাহ পড়তে হবে। 5 গুণ বেশি মানে সান্দ্রতা। সান্দ্রতা মানে কি, উপরে যে এই, আমরা যদি ঘর্ষণের কথা বলি না, ঘর্ষণ একটা রাস্তার উপর দিয়ে যদি একটা গাড়ি চলতে নেয়, তাহলে টায়ার আর রাস্তার মধ্যে যে একটা ঘর্ষণের সৃষ্টি হয়, তো ওইটাই হচ্ছে লিকুইডের ক্ষেত্রে। লিকুইড, পরে হচ্ছে বায়বীয় পদার্থের ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে সান্দ্রতা। তো যাই হোক, আমরা সান্দ্রতা নিয়ে ফিজিক্সে আশা করি পড়ছি। তো আমরা সরাসরি সামনে চলে যাই। এখান থেকে এগুলো দরকার নেই, ডাব্লিউবিসি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া সাহায্য করে। ফ্যাগোসাইটোসিস কিছুক্ষণ পরে পড়বো। প্লাজমা প্রোটিন, এই লাইনটা গুরুত্বপূর্ণ। প্রোটিন দেহের প্রোটিনের সঞ্চয় ভাণ্ডার হিসেবে কাজ করে। হোমিওস্টেসিস মানে হচ্ছে দেহের অভ্যন্তরীণ পরিবেশের ভারসাম্য রক্ষা করা। কেমন? যেমন ধরি হোমিওস্টেসিস, আর আরেকটা হচ্ছে হোমোস্টেসিস। হোমোস্টেসিস হোমোস্টেসিস মানে কি? হোমোস্টেসিস তো হোমোস্টেসিস হচ্ছে রক্ততঞ্চন রক্ততঞ্চন ব্লাড ক্লটিং, ব্লাড ক্লটিং ব্লাড ক্লটিং ব্লাড ক্লটিং। যাই হোক, মানে হচ্ছে যদি কোথাও ক্ষতস্থানে যদি রক্ত যদি বের হতে থাকে, তাহলে রক্ত যে পুনরায় জমাট বাঁধার যে প্রক্রিয়া, ওইটাকেই বলা হয় রক্ততঞ্চন বা ব্লাড ক্লটিং। আর হোমিওস্টেসিস বলতে কি বোঝায়? ওটা হচ্ছে দেহের অভ্যন্তরীণ পরিবেশে ভারসাম্য রক্ষা। যেমন উদাহরণ দিয়ে বোঝাই যে আমাদের লিভারে প্রায় 500 রকমের বিক্রিয়া হয়। 500 ধরনের বিক্রিয়া, রিয়াকশন। তো এই কারণে লিভারে কন্টিনিউয়াসলি গরম হতে থাকে, মানে তাপ উৎপন্ন হতে থাকে। তো এখন যদি আমাদের এরকম অবস্থা হয় যে একটা অর্গানে শুধু তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তাহলে তো সমস্যা। তো সেই হিসেবে রক্ত এখান থেকে লিভারে যে কন্টিনিউয়াসলি যে তাপ উৎপন্ন হচ্ছে, এটাকে সারা শরীরব্যাপী এই বহন করে নিয়েছে, যার কারণে আমাদের মানে তাপটা সারা শরীরে চলে যাওয়ার কারণে একটা ভারসাম্য থাকে। এটাকে বলতেছে হোমিওস্টেসিস। আচ্ছা, যাই হোক, আমরা পরে যাই। 55% রক্তরস বা প্লাজমা থাকে, 45% রক্তকণিকা থাকে। আমরা পারবো এই জিনিসটা পড়বো। 8 থেকে 10% কঠিন পদার্থ থাকে। পানি থাকে হচ্ছে 90 থেকে 92%। জৈব কতটুকু থাকে, অজৈব কতটুকু থাকে। জৈব সবসময় দেখবো আমরা জৈব পদার্থের মানে জৈব জিনিসটা অজৈবের তুলনায় বেশি থাকে। এই যে যেমন ধরুন, অজৈব এখানে কত 0.9%, আর জৈব এখানে 7 to 9%। আচ্ছা, কিন্তু একটা জিনিস আমরা পার্থক্য দেখব যে চলন চ্যাপ্টারে দেখব যে আহ, জৈব পরিমাণটা কম কিন্তু অজৈব পরিমাণটা বেশি। ওইটা আমরা ইনশাল্লাহ ওই চ্যাপ্টারে যখন পড়বো তখন ইনশাল্লাহ বুঝবো। তো আগে আগে একটু ধারণা দেওয়া আর কি, অজৈব পদার্থে কতটুকু আছে। প্লাজমা প্রোটিনের পরিমাণটা দেখবো 7.5%। এরপরে হচ্ছে নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ কোনগুলো রক্তরসের কাজগুলো, এগুলো আমরা দেখে রাখবো। এগুলো সিকিউর জন্য লাগে। এই
সিকিউর জন্য, হ্যাঁ সিকিউর জন্য লাগে। এরপর রক্তকণিকা কাকে বলে? হিমাটোপয়েসিস। সিস মানে হচ্ছে প্রক্রিয়া, কেমন? সিস মানেই হচ্ছে প্রক্রিয়া, প্রসেস। সিস মানেই প্রসেস। আর তো হিম মানে হচ্ছে কি রক্ত, তো হিমাটোপয়েসিস মানে কি হয়? যে রক্ত তৈরির প্রক্রিয়া, মানে হচ্ছে রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় হিমাটোপয়েসিস। আচ্ছা, 45% রক্তকণিকা থাকে। রক্তকণিকা 3 ধরনের: এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা, লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকা, প্লাটেলেট বা থ্রোম্বোসাইট বা অনুচক্রিকা। প্রত্যেকটা শব্দ একদম ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। আলফা স্টার, ইনফিনিটি স্টার দিয়ে রাখলাম। এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, ইনফিনিটি স্টার। এই ছকটা, এই ছকটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আগে যেই পার্সেন্টেজগুলো আছে এগুলো আমরা চেষ্টা করবো যে এখান থেকে পড়ে রাখতে, তাহলে এই জিনিসটা ভিজুয়ালাইজেশন খুব সুন্দর করে করা, তো তো বুঝতে সুবিধা হয়। রক্তরস কয় পার্সেন্ট, রক্তকণিকা কয় পার্সেন্ট, এরপর এখানে টোটালে আমরা পড়ে রাখলাম আর কি। তো লোহিত রক্তকণিকা 3 প্রকার: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। শ্বেত রক্তকণিকা 2 প্রকার: গ্রানুলোসাইট, আরেকটা হচ্ছে গ্রানুলোসাইট। গ্রানুলোসাইট মানে কি? যেটার মধ্যে সাইটোপ্লাজম দানাযুক্ত আছে, সাইটোপ্লাজম দানা আছে, দানা আছে আছে আর এটাতে সাইটোপ্লাজম দানা নাই, দানা নাই, দানা নাই। তো আমরা একটা জিনিস খেয়াল করি, দানা যদি থাকে তাহলে কি ওই ডাব্লিউবিসিটা কি পূর্ণ হয়ে থাকবে, ফিল হয়ে থাকবে। তো এই জন্য দেখেন সবার লাস্টে সবগুলার যতগুলো গ্রানুলোসাইট আছে সবগুলোর শেষে কি ফিল শব্দটা আছে, এই যে ফিল ফিল ফিল, ইউসিনোফিল, বেজোফিল, নিউট্রোফিল। আর যেগুলোতে নাই, মানে সাইটোপ্লাজম দানাযুক্ত না, অর্থাৎ অ্যাগ্রানুলোসাইট, ওগুলোর শেষে ফিল নাই। তো এরপরে এগুলো পড়বো, জৈব উপাদানগুলো কি কি। প্লাজমা প্রোটিন, এটা পড়বো প্লাজমা প্রোটিন, নাইট্রোজেন গঠিত রেচন পদার্থ, এগুলো এভাবে মনে থাকবো। অজৈব উপাদান দরকার নেই। প্লাজমা প্রোটিনের এটা GPA 5 দিয়ে পড়া যায়, GPA 5। GPA 5 মানে কি? জিতে হচ্ছে গ্লোবিউলিন, এই যে গ্লোবিউলিন, পিতে প্রথম বিন, পরে হচ্ছে এতে অ্যালবুমিন, আর 5তে ফাইব্রিনোজেন। ক্লটিং ফ্যাক্টর এতটা গুরুত্বপূর্ণ না, পরবর্তী এসে যাই। এগুলো দরকার নেই, দরকার নেই, দরকার নেই, দরকার নেই। পরে হচ্ছে এই লাইনটা ভালো করে মনে রাখবো। উটের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে। এখানে যদিও লেখা আছে সন্দেহ আছে, কিন্তু আমরা সন্দেহ রাখবো না। অন্য রাইটারের বইয়ে লেখা আছে যে উটের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে। আরেকটা আছে লামা, ওইটা আমরা ইনশাল্লাহ এক্সট্রা রাইটার যখন পড়বো তখন ইনশাল্লাহ মানে দেখবো। এরপর হচ্ছে এই পুরো প্যারাটা ভালো করে মনে রাখবো। ভ্রূণ দেহে 80 থেকে 90 লাখ, শিশুর দেহে 60 থেকে 70 লাখ। এই যে শিশুর 60-এর পুরুষের 50-এর স্ত্রী দেহে 44 থেকে 49 লাখ। আচ্ছা, এরপরে আয়ুষ্কাল কত? 120 দিন। স্বাভাবিক মাত্রা নিচে থাকে রক্তাল্পতা বা অ্যানিমিয়া বলে। আচ্ছা, স্টেম কোষ থেকে লোহিত রক্তকণিকা সৃষ্টি হয়। স্টেম কোষ থেকে দেখবো যে অন্যান্য রক্তকণিকাগুলো সৃষ্টি হয়, সামনে আমরা দেখবো। এরিথ্রোপয়েটিন। আচ্ছা দেখেন, এই জায়গায় বৃক্ক যখন আমাদের কিডনি কোনো একটা কারণে আমাদের দেহে বডিতে অক্সিজেনের মাত্রা কমে গেছে, তখন কিডনি করে কি এরিথ্রোপয়েটিন, এই হরমোনটা ক্ষরণ করে। তো এরিথ্রোপয়েটিন হরমোন ক্ষরণ করে, এই ক্ষরণ হয়ে এরপর শরীরে অক্সিজেন কি বাড়তে থাকে, মানে আপনার ধরেন কথা লোহিত রক্তকণিকা বাড়তে থাকে। এরিথ্রোপয়েটিন, এই কিডনি এরিথ্রোপয়েটিন সংক্ষেপে লিখলাম। পয়েটিন বাড়ার কারণে কি আরবিসি বাড়ে। আরবিসি বাড়লে কি হয়? আরবিসি বাড়লে বডিতে অক্সিজেনও কি বাইরে যায়, অক্সিজেন সর্বপ্রথমে কি ছিল? কম ছিল। এরপর কিডনি এগুলো করছে, অক্সিজেন বাড়ছে। এরপর আবার কি হয়? কিডনি এরিথ্রোপয়েটিন উৎপাদন করা বন্ধ করে দেয়, কারণ এখন আর দরকার নেই। আশা করি বুঝতে পারছি। পরে যাই, এই জিনিসটা পড়বো। পুরুষে কতটুকু থাকে, স্ত্রীতে কতটুকু থাকে হিমোগ্লোবিনের পরিমাণ। 4টি পলিপেপটাইড চেনের সাথে একটি হিম গ্রুপ যুক্ত থাকে। হিম গ্রুপের জন্য রক্ত লাল হয়। লোহিত রক্তকণিকার কাজ সিকিউ। তবে এই জিনিসটা আমরা বিলিরুবিন, এই জিনিসটা আমরা ইসের জন্য লাগবে, অ্যাডমিশনের টাইমে। আপাতত মনে রাখলাম যে এই দুইটা।
হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপাদন করে, রক্তনালীর সংকোচনের জন্য সংকেত প্রদান করে। আরেকটা হচ্ছে নাইট্রিক অক্সাইড উৎপাদন করতে পারে, লোহিত রক্তকণিকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে এই যে এটাও অ্যাডমিশন টাইমে লাগবে, মুক্ত আয়ন সৃষ্টি হয়, যেমন এটা কি আরবিসি তৈরি করে। আচ্ছা, পরে যাই, শ্বেত রক্তকণিকার অপর নাম লিউকোসাইট। শ্বেত রক্তকণিকা ভ্রাম্যমাণ প্রতিরক্ষাকারী একক, মোবাইল ডিফেন্সিভ ইউনিট বলে, কারণ এগুলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া জীবনে ধ্বংস করে। ফ্যাগোসাইটোসিস মানে কি? ফ্যাগ শব্দের অর্থ হচ্ছে খাওয়া, ফ্যাগ মানে হচ্ছে খাওয়া, কোনো একটা কিছু খায়। এই যে সাইটোসিস, সিস মানে হচ্ছে প্রক্রিয়া, সাইট মানে হচ্ছে কি? সেল। আচ্ছা, কোনো একটা সেল খাওয়ার প্রক্রিয়া, কোন ধরনের সেল খাওয়ার প্রক্রিয়া? যেগুলো নাকি দরকার নাই বা জীবাণু আসতেছে, তো ওগুলো খাই, মানে আপনার ডাব্লিউবিসি করে কি এগুলো ভক্ষণ করে ফেলে। তো যার কারণে শরীরে এই মানে ভারসাম্য ঠিক থাকে। আবার সকল প্রকার ধরেন কথা কথা যেগুলো নাকি দরকার নেই এমন জিনিস খেয়ে ফেলে, যার কারণে শরীরটা ঠিক থাকে আর কি। আচ্ছা, কয়ের কত হাজার থেকে সাথে রক্তকণিকা, এটাও পড়বো, এটা পড়বো 600:1। লোহিত রক্তকণিকা মানে 600, শ্বেত রক্তকণিকা থেকে লোহিত রক্তকণিকা প্রায় 600 গুণ বেশি থাকে। আচ্ছা, স্টেম কোষ থেকে, যে দেখেন স্টেম কোষ থেকে সবগুলো তৈরি হয়। লিউকোসাইটোসিস মানে হচ্ছে কি? সিস মানে কি? প্রক্রিয়া। আচ্ছা, একটা জিনিস আমরা মনে রাখতে পারি, সিস বোন, যদি ধরেন কথা কথা উল্টাটা দিয়ে মনে রাখি, ধরেন কথা কথা কারো বাসায় বোন নেই, তো বোন না থাকার কারণে কি হয়েছে, যে তার মানে যত কাজকর্ম আছে তাকে বেশি বেশি করতে হইতেছে, তখন কি তার কি হবে? পেন হবে, ঠিক আছে না? তো সেই হিসাবে এটা মনে রাখতে পারি। যদি শ্বেত রক্তকণিকা কম থাকে তাহলে সেটাকে বলা লিউকোপেনিয়া, আর বেশি থাকলে সেটাকে বলা লিউকোসাইটোসিস। আচ্ছা, লিউকেমিয়ার ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে কি শ্বেত রক্তকণিকার সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যায়। আচ্ছা, এখন দেখেন কথা শ্বেত রক্তকণিকা বাড়লো, ডাব্লিউবিসি বাড়লো, তাহলে এটা কি ভালো হওয়ার কথা না? কিন্তু কেন খারাপ হইতেছে? কারণ হচ্ছে যেগুলো নাকি ডাব্লিউবিসি বাড়তেছে, এমন সেল বাড়তেছে যেগুলো নাকি কোনো কাজের না, অকাজের সেল বাড়তেছে, যার কারণে এগুলো তো কি কোনো কাজে লাগতেছে না। পাশাপাশি ডাব্লিউবিসি বাড়ার কারণে দেখা যাইতেছে দেখেন কথা মানে স্টেম কোষ থেকে তো সবগুলো আসে, তো এক স্টেম কোষ থেকে যদি দেখা যায় যে ডাব্লিউবিসি বেশি আসতেছে, তাও আবার মানে যেগুলো দরকার নেই, এই ডাব্লিউবিসির কারণে দেখা যাবে যে মানে যথেষ্ট পরিমাণে আরবিসিও উৎপন্ন হইতেছে না, তখন ব্যাপারটা কি সমস্যা হয়ে দাঁড়ায়। তো এই জন্য বলতেছে যে লিউকেমিয়া রোগের ক্ষেত্রে এই যে মানে অপ্রয়োজনীয় ডাব্লিউবিসি বাড়ার কারণে এটা কি আরও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। আচ্ছা, পরে যাই, গ্রানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট, এগুলো আমরা পড়ছি। মনোসাইট আয়ুষ্কাল এতটা গুরুত্বপূর্ণ না, চাইলে এটা পড়তে পারি। মনোসাইটের আয়ুষ্কালটা দেহে 2 থেকে 8% মনোসাইট থাকে। ফ্যাগোসাইটোসিস, আচ্ছা, মনি করে কি? মনি করে হচ্ছে ফ্যাগোসাইটোসিস ফ্যাগোসাইটোসিস করে হচ্ছে মনি। আচ্ছা, মনিতে কি বুঝাইলাম আমরা? মতে হচ্ছে এই যে মনোসাইট, হ্যাঁ মনোসাইট, আর নিতে হচ্ছে নিউট্রোফিল নিতে হচ্ছে নিউট্রোফিল। দেখবো নিউট্রোফিলও কি করে, আপনার নিউট্রোফিলও করে হচ্ছে ফ্যাগোসাইটোসিস। আচ্ছা, সামনে যাই, ফ্যাগোসাইটোসিস করে। এগুলো দরকার নেই। এই 100 থেকে 120 দিন বাঁচে। 3 ধরনের, আচ্ছা, থাইমোসাইটস থেকে সৃষ্টি হয়। থাইমোসাইটস শুরুতে কি টি আছে, তো টি লিম্ফোসাইট। বিতে কি দেখেন, হিমাটোপয়েটিক মাতৃকোষ থেকে উৎপন্ন হয়। আচ্ছা, রক্ত মাধ্যম অনাক্রম্যতা, হিউমোরাল ইমিউনিটি, গুরুত্বপূর্ণ লাইন। আর টি কোষ কি? কোষ মাধ্যম অনাক্রম্যতায়। যেমন আমরা এই জায়গায় হিজিফিজি হয়ে গেছে, আমরা একটু করে ফেলি, মুছে ফেলি। আচ্ছা, দেখি কোষ মাধ্যম অনাক্রম্যতা আর এর জায়গায় রক্ত মাধ্যম অনাক্রম্যতা বলতে কি বোঝাইতেছে? কোষ মাধ্যম বলতে বোঝাইতেছে যদি ধরেন কথা কোনো একটা জীবাণু আসলো, তো টি লিম্ফোসাইট করে কি, ও যায়া সশরীরে গিয়ে পুরাটাই খায় ফেলে, পুরো জীবাণু কোষটাকে খায় ফেলে, তখন এটা কি কোষ মাধ্যম হইল না? আর রক্ত মাধ্যম বলতে বোঝাইতেছে লিম্ফোসাইটটা করে কি, সরাসরি গিয়া ওই জীবাণুকে সরাসরি মারতে পারে না, ও করে কি, এই দেখবেন যে সামনে আমরা দেখব যে অ্যান্টিবডি তৈরি করে। তো
ওই জীবাণুর বিরুদ্ধে কাজ করে। তো দেখেন সরাসরি কিন্তু বি লিম্ফোসাইট টি লিম্ফোসাইটের মতো কাজ করতে পারতেছে না, একটা অ্যান্টিবডির মাধ্যমে কাজ করে। আর অ্যান্টিবডি কিসের মাধ্যমে কাজ করে? রক্ত মাধ্যম। এই এই হিসেবে এটাকে রক্ত মাধ্যম অনাক্রম্যতা বলে। ন্যাচারাল কিলার সেল এটা হচ্ছে ভিআইপি, এটা হচ্ছে ভিআইপি। ও কেবলমাত্র ভাইরাসের ক্ষেত্রে কাজ করে, ভাইরাস আক্রমণ করলে ও এর বিরুদ্ধে কাজ করে। 20 থেকে 40%। আচ্ছা, দানাদার গ্রানুলোসাইট, এটা মনে রাখবো, লিশম্যান রঞ্জকের নানাভাবে রঞ্জিত হয় 3 ভাগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা পড়তে পারি। এই যে নিউট্রোফিল আর মনোসাইট কি খুব মারামারি কাজ করে, যে ফ্যাগোসাইটোসিস করে। আর যারা নাকি বেশি মারামারি করে কি 2 দিনের জিন্দেগি, আমরা কথা কথা বলি না, 2 দিনের লিগা আসছে দুনিয়াতে, তো সেই হিসাবে মনে রাখতে হবে 2 থেকে 5 দিন। নিউট্রোফিল অ্যামিবয়েড চলনের সক্ষম, ডায়াবেটিসিস, এই জিনিসটা আমাদের সিকিউর জন্য লাগবে, ক বা কতে লাগবে আর কি। ইউসিনোফিল লাল বর্ণ, এটা করা সংখ্যা দরকার নেই, চাইলে করতে পারি, এটা দরকার নেই। আয়ুষ্কাল এটা মনে রাখতে পারি। ইউসিনোফিলের কি 8, আমরা যদি 8 লিখতে যাই আগে কি আসে? ই না, ইউসিনোফিলের আগেও ই, সেই হিসাবে কি এতে 8 থেকে 12 মনে রাখতে পারি। অ্যালার্জির বিরুদ্ধে কাজ করে, অ্যালার্জি পরজীবীর আক্রমণ, প্লিহা মনে রাখবো। বেজোফিলের ক্ষেত্রে এটা বেহায়া, অর্ডাতে মনে রাখতে হবে বেহায়া। কি হলো এটা? নীলবর্ণ, খাস রক্ত হয় নীলবর্ণ ধারণ করে, এটা দরকার নেই। আয়ুষ্কাল 12 থেকে 15 দিন। বেজোফিলের 12 ঠিক আছে। বেহায়া, এই জায়গায় হাতে একটা হচ্ছে হিস্টামিন, আরেকটা হচ্ছে হ্যাপারিন তৈরি করে। হিস্টামিন মানে কি? এই হিস্টামিন দিলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আর হ্যাপারিন নিঃসরণ করলে রক্তে কি মানে রক্তটা রক্তনালীর মধ্যে জমাট বাঁধতে বাধা দেয়। যেমন ধরুন কথা আমাদের রক্ত কখন তঞ্চন হয়? যখন নাকি রক্তটা বাইরে আসে, মানে ক্ষত হইয়া তখন রক্তটা বাতাসের সংস্পর্শে আসে, তখন রক্তটা জমাট বাঁধে। কিন্তু একটা প্রশ্ন আসতে পারে, কেন এই রক্ত নালীর ভিতরে যখন থাকে তখন কেন মানে জমাটবদ্ধ হয় না? এটা একটা কারণ হচ্ছে এই যে হ্যাপারিন, এই হ্যাপারিনটা রক্তটা জমাট বাঁধতে দেয় না। আচ্ছা, এরপরে যাই, এই জিনিসটা আমরা পড়বো, এই থ্রম্বোসাইট অনুচক্রিকা বা প্লাটিলেট, এই জিনিসটা পড়বো। এই জিনিসটা সিকিউ সিকিউর জন্য পড়বো। এই যে রক্তকোষ বলা হয় না কেন? কোষের মধ্যে কি কি থাকে? নিউক্লিয়াস থাকে, সেন্ট্রিওল থাকে, মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি থাকে, কিন্তু রক্তের মধ্যে কি এগুলো আছে? এগুলো নাই, এই জন্য এটাকে রক্তকোষ বলা হয় না। আচ্ছা, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবো। আচ্ছা, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, পড়ে রাখবো সিকিউর জন্য। আচ্ছা, রক্ততঞ্চন বা রক্তবাধা, আমরা আচ্ছা ফাইব্রিনোজেন, এই জিনিসটাও মনে রাখবো। ফুল পরে টুপ করে দিয়ে মনে রাখতে পারি, ফুল পরে পরে টুপ করে ফাইব্রিনোজেন, ফুলতে এই ফাইব্রিনোজেন, পরে দিয়ে প্রথম বিন, টুপ বলতে থ্রোম্বোপ্লাস্টিন, করে বলতে ক্যালসিয়াম। আচ্ছা, করে। আর বাকিগুলো চাইলেও করতে হবে, না করলেও সমস্যা নেই। এই ভিডিওটা কিভাবে পুরাটা মনে রাখবো, এটা একটা ভিডিওই আছে আলাদা। আর পাশাপাশি আমরা সিকিউর এটা নিয়ে আলোচনা করবো, এটা নিয়ে এতটা খুব গুরুত্বপূর্ণ না। আর এই দুইটা খুব ভালো করে মনে রাখবো, কারণ এটার হিমোফিলিয়া সংক্ষেপে লিখলাম এ। আর 9 নাম্বারটার যদি না থাকে তাহলে হিমোফিলিয়া বি হয়। কেমন? 9 নাম্বারটা না থাকলে হিমোফিলিয়া বি হয়, আর 8 নাম্বারটা না থাকলে হিমোফিলিয়া এ হয়। তো এটা মনে রাখবো। হ্যাগম্যান ফ্যাক্টর, এটা এতটা গুরুত্বপূর্ণ না, তবে ক্যালিক্রেনকে সক্রিয় করে, এটা কি হ্যাগম্যান ফ্যাক্টর, এটা চাইলে মনে রাখতে পারি। আচ্ছা, এটা 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 দরকার নেই। প্লাজমিন এনজাইম ফাইব্রিন জালককে ধ্বংস করে দেয়, এটা মনে রাখবো। এই যে যেমন ধরেন 8 আর 9 না থাকলে কি হয়? হিমোফিলিয়া হয়। আচ্ছা, হিমোফিলিয়াকে রাজকীয় জ্বর এই রোগও বলা হয়। আচ্ছা, রক্ততঞ্চন, অ্যান্টিকোয়াগুলেন্ট, প্লাজমা সিরাম, এটা হচ্ছে ক্ষয়ের ক্ষেত্রে লাগতে পারে। তো মনে রাখবো, মেন কথা হচ্ছে এই যে দেখেন ফাইব্রিনোজেন এই জায়গায় থাকে না, আর এই জায়গায় ফাইব্রিনোজেন থাকে। আচ্ছা আচ্ছা, এর আগে একটা কথা বলে রাখি, যে প্লাজমা আর ওইটা সিরামের মধ্যে পার্থক্য কি? আমরা পড়ছিলাম যে স্বাভাবিকভাবে যদি রক্তের মধ্যে রক্তকণিকা থাকে 40%, আর প্লাজমা বা রক্তরস থাকে কি 55%, ওইটা হচ্ছে প্লাজমা। আর সিরাম কাকে বলে? সিরাম হচ্ছে যদি ধরেন কথা কোনো একটা ক্ষতস্থান রক্ত জমাট বাইধা গেল, এরপর জমাট বাঁধার পর একটা হালকা করে একটা হলুদ বর্ণের একটা লিকুইড বের হয়, ওইটাকে বলা হয় সিরাম।
তো যাই হোক, এটার মধ্যে ফাইব্রিনোজেন থাকে না, রক্তকণিকা থাকে না, তঞ্চন ধর্ম অনুপস্থিত, সেরোটোনিন বেশি থাকে, সেরোটোনিন কম থাকে। আচ্ছা, পানি বেশি থাকে, পানি কম থাকে, এই যে থাকুক। তো আজকের এই ভিডিও এতটুকু থাকুক। এই পরবর্তী ভিডিও ইনশাল্লাহ এর বাকি অংশটুকু নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত টিল দেন, সালামু আলাইকুম।